ছুটি শেষ, ব্যাগ কাঁধে করে ফিরে যাওয়ার পালা সীমান্তে। বিদায় নেবার আগে বারবার ফিরে দেখা দাঁড়িয়ে থাকা প্রিয় মানুষটার মুখ, চোখে জল, তবু মুখে হাসি নিয়ে বিদায় জানাতে হবে তাকে। নববধূর হাতে মেহেন্দির রং এখনো ফিকে হয়নি, গায়ে এখনো হলুদ রঙের আভা ছড়িয়ে আছে। মালা বদলে রজনীগন্ধার মালা দুটো এখনো ঘরের ড্রেসিং টেবিলের ওপর রাখা, অপেক্ষার শুরু। কবে আবার দেখা হবে তার প্রহর গোনা শুরু। এই অপেক্ষার মাঝেই যদি কিছু ভালো মন্দ একটা ঘটে যায়, তাহলে তো আর অপেক্ষার শেষ নেই। একজন সেনা শুধু তার জীবনটাই দেশের নামে লিখে দেন না, লিখে দেন তার স্ত্রী, সন্তান, বাবা মায়েরও নাম। সন্তান যদি কারো সেনায় থাকেন, তাহলে মা বাবাকে অপেক্ষা করতে হয় ছেলে বাড়ি ফিরবে কবে। বয়স বাড়তে থাকে, ছেলের নাম্বার ডায়াল করেন একবার গলাটা শুনবেন বলে, কিন্তু হয় ফোন সুইচ অফ কিংবা নেটওয়ার্ক কভারেজের বাইরে। সন্তানের আধো আধো বুলিতে বাবা ডাক, টলমল পায়ে এক পা করে চলতে চলতে ধপাস করে পড়ে যাওয়া, তিল তিল করে তার সন্তানের বেড়ে ওঠা, এসব কিছুর সাক্ষী সে হতে পারে না। কেউ কেউ তার শিশু জন্মানোর ৩-৪ মাস পর প্রথম সন্তানের পরশ পান। শিশু মনের সমস্ত আবদারকে পিছু করে দেশের কাজে যাওয়া এক সেনা বাবার মনে কি ঝড় তোলে তা অন্য কারোর বোঝার ক্ষমতা নেই। মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবারের সকলকে ভগবানের হাতে সঁপে দিয়ে সীমান্তে চলে যায় সে। প্রতি মুহূর্তে ভয়ের সাথে বেঁচে থাকা, হারিয়ে ফেলার ভয়। রাতে দেশ যখন ঘুমিয়ে থাকে, তখন সে ঘুম ঘুম চোখে পায়ে বুট পরে, কারণ তার ডিউটির সময় হয়ে গেছে। সীমান্তে নজর রাখতে হয় অতন্দ্র প্রহরী হয়ে। কখনো যদি চোখের পাতা ভারী হয়ে যায়, তাহলে কখন অজানা বিপদ ছোবল মারবে জানা নেই। আমরা দেশবাসী রাত জেগে থাকলে মুঠো ফোনে ডুব দিই, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে যায়। সেনা ছাউনিতে থাকাকালীন সেনা কিন্তু একটা ফোনও করতে পারে না, কারণ ফোনের লাইট জ্বললে দূর থেকে তাকে টার্গেট করা সহজ হবে, তখন তার জীবনের ঝুঁকি বেড়ে যাবে। দেশকে বাঁচানো, নিজেকে বাঁচানোর জন্য সে অঙ্গীকারবদ্ধ, দেশের কাছে, নিজের পরিবারের কাছে।